তার মন্তব্য, আপনি আগে ভালো ছিলেন নাকি এখন? কেমন বাংলাদেশ চান জানিয়ে দিন আপনি কমেন্টে। দর্শক, প্রাইম সিলেট নিউজ অফ সিলেট থেকে সরাসরি সিলেটের জিন্দাবাজার থেকে লাইভে যুক্ত হয়েছি। আমি যা জানাচ্ছিলাম যে ছাত্রলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে, এমনকি নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। অপরদিকে আপনার মন্তব্য জানতে চাই, আপনি আগে সুখে ছিলেন নাকি এখন সুখে আছেন? কেমন বাংলাদেশ আপনি চান বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে জানিয়ে দিবেন। জিন্দাবাজার পয়েন্ট থেকে যুক্ত হয়েছি, চতুর্দিক দেখাতে চাই। এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ শহরে আসেন। ভাই একটু যদি সময় দেন, আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই, সাধারণ মানুষের কাছ থেকে মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার বাড়ি আসসালাম। কোন জায়গায়? সিলেটেই। সিলেটে? আপনি সিলেটের স্থায়ী মানুষ? জি জি, বলেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এমনকি 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন আছে সেই আইনের ক্ষমতাবলী কিন্তু নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন একজন সাধারণ মানুষ হিসেবে? ধন্যবাদ আপনাকে। আপনার টিভির নাম কি? টিভিকেও ধন্যবাদ, প্রাইম সিলেটকেও ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে 5 তারিখের পরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, নতুন করে একটা স্বাধীন রাষ্ট্র পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমরা মনে করি যে আমরা একটা একটা স্বাধীনতা পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, আমরা কথা বলতে পারতেছি। আর ছাত্রলীগের যে বিষয়টা আসছে এখানে, তাদের তো একটা আওয়ামী লীগ একটা বৃহৎ দল, অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তার হয়তো অনেক দুষ্কৃতি থাকতে পারে, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়বো, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়বো। জানতে চাই, আপনি সাবেক সরকারের সময় শান্তিতে ছিলেন, ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? আপনার ব্যক্তি মতামত। এটা আমার ব্যক্তিগত মতামত। ডেফিনেটলি এখন অবশ্যই আমরা ভালো আছি, এখন আগের চেয়ে আমরা অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কথা বলার অধিকার, সব কিছুর একটা অধিকার চলে আসছে। অর্থাৎ আগের চেয়ে এখন ভালো আছে? হ্যাঁ, নিশ্চয়ই, নিঃসন্দেহে এটা আমি বলতে পারি, গর্ব করে বলতে পারি, এখন আমরা ভালো আছি এবং আগামীতেও ভালো থাকবো। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ওকে, আসসালাম। দর্শক, আমরা সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করছি। আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কি চান? একটি সময় দিয়ে যাবেন, যে মূল্যবান সময় নষ্ট করছি। যে বাংলা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি খুশি নাকি আপনার কোনো মতামত আছে? আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো দলকেই সমর্থন করি না। আচ্ছা, ব্যক্তিগত কোনো রাজনীতি করেন? কোনো রাজনীতি করি না বা কোনো দলকে সমর্থনও করি না ব্যক্তিগতভাবে। জি। তবে শুনেছি ছাত্রলীগ নামক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন সন্ত্রাসবাদী তাদের কার্যক্রমের জন্য। আমি বলতেছি ভাই, বিভিন্ন সময় পিছনের দিনে আমার অভিজ্ঞতার কথা বল, পিছনের দিনে যে ওরা যে কার্যক্রম করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, এই জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতেছি। আপনি খুশি? হ্যাঁ, খুশি। আগে ভালো ছিলেন সাবেক সরকারের সময় নাকি এখন ভালো আছেন? ভালো মন্দ সব কিছু। আর পিছনে সরকারের শুনে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থেকে পরিস্থিতি সবকিছু সব ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন বাংলাদেশ আপনি আশা করেন আগে ভবিষ্যৎ সময়? শান্তি সমৃদ্ধির বাংলাদেশ আশা করি অবশ্যই। ধন্যবাদ। আমরা সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করছি, কে কি বলতে চান, কে কি বোঝাতে চান, কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন, অবশ্যই যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, আমরা সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার থেকে যুক্ত আছি। সিলেট চিনেন, জিন্দাবাজার চিনেন না এমন কোনো মানুষ পাওয়া যায় না। অর্থাৎ সিলেট নগরীর জিন্দাবাজার, অর্থাৎ সিলেটের রাজধানী খ্যাত এই জিন্দাবাজার থেকে যুক্ত হয়েছি। আমরা আইল্যান্ডে দাঁড়িয়েছি। এখানে যে সাধারণ মানুষজন আসবেন, এমনকি সুশীল সমাজের যাদেরকে আমরা পাবো, কিছু মানুষের মতামত জানার চেষ্টা করবো। এমনকি আমরা বিভিন্ন কিছু বলেছিলাম যে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন রয়েছে, সেই আইনের ক্ষমতা বলে বাংলাদেশ যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ব্রাতিপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিয়ে আপনার মন্তব্য কি? অপরদিকে জানতে চাই, আপনি আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? কেমন বাংলাদেশ চান আপনি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। আমরা যদি সময় পাই কোনো চালক ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা একটু দাঁড়াই যাই বলি ভাই একটু। আসসালামু আলাইকুম। ছাত্রলীগরে বর্তমান সরকারে নিষিদ্ধ করছেন, এটারে আপনার ব্যক্তি মতামত কিলা দেখা? আমার কোনো মতামত নাই। আগে সুখে আসলা না এখন সুখে আছেন বাংলাদেশও? কোনো সময় সরকার বর্তমান সময় আমি সবসময় এক লাগান আছি, সবসময় ভালো। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা সবসময় ভালো রেখেছেন, ধন্যবাদ। অর্থাৎ এক একজনের এক এক মন্তব্য, এক এক মতবাদ থাকতেই পারে, এক একটি রাজনৈতিক দলের সদস্য অনুসারী হতেই পারেন। আমরা যে জায়গায় আছি সামনে কিন্তু আমাদের ট্রাফিক ভাইয়েরা, অর্থাৎ ট্রাফিক পুলিশেরা তাদের দায়িত্ব পালন করছেন। আর দায়িত্ব আমরা ঘণ্টাখানিক এখানে আছি, তারা কিন্তু তাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে এখানে যানজট লাগতেই দিচ্ছেন না, এটাই আমরা দেখাতে পারছি। যারা আছেন আমাদের সাথে
যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার মূল্যবান মতামত। আমরা জিন্দাবাজার পয়েন্ট থেকে যুক্ত হয়েছি, আমরা চেষ্টা করব মানুষের কাছ থেকে মতামত জানার, যে কে কি বলতে চান, এমনকি কার কি মতামত। আপনারাও যারা লাইভে আছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন, এমনকি কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিবেন যে বাংলাদেশ ছাত্রলীগকে যে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যেমন আমি যদি জানাই 2009 সালের আইন রয়েছে সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনের ক্ষমতা বলেই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে সেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি ওই আইনের তফসিল 2-এ এই ছাত্র সংগঠনকে, ছাত্রলীগকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে। যারা আমাদের সাথে আছেন এটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। অপরদিকে আমি জানতে চাই যে আপনি আগে ভালো ছিলেন, অর্থাৎ সাবেক সরকারের সময় ভালো ছিলেন, নাকি এখন ভালো আছেন তা জানাবেন। এটা কিন্তু আপনি মুক্ত মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অপরদিকে আপনি জানিয়ে দিবেন কেমন বাংলাদেশ চান, কি আশা করছেন। প্রবাসী ভাইয়ারা জানিয়ে দিবেন যে কি বর্তমান সময়ে আপনি কেমন আছেন, কি বাংলাদেশকে কিভাবে দেখছেন। একটু নিচে নামবেন ভাই। সাধারণ মানুষের ভাই একটু সময় পাওয়া যাইব না আপনার কাছে? ও আচ্ছা, ভাই বাচ্চারা ব্যস্ত আছেন। হুজুর একটু সময় পাওয়া যাইব। সাধারণ মানুষের কাছে আমরা যাইতাম চাইলাম যে সাধারণ মানুষের বর্তমান সময় কিলা আছে, অর্থাৎ আমরা যে জায়গায় আছি সেই জায়গায় মানুষজন আমাদের ক্যামেরার সম্মুখ দিকে গেলে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আগে থেকে কোনো কিছু সেট করা নয়, এতটুকুই। তো যারা আমাদের সাথে আছেন, জাকির আহমেদ ধন্যবাদ জানাচ্ছি, অনেক আমাদের সাথে আছেন। আপনার মতামত আপনি জানাবেন, অন্যের মতামত অন্য এক ভাই জানাবে। আমরা জিন্দাবাজার পয়েন্ট দেখাতে চতুর্দিকে একটু দেখা। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করবেন, আমরা কিন্তু খুব বেশি সময় থাকছি না, আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। কমেন্ট করবেন। জাকির কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হোক, এটা আপনার ব্যক্তিগত ধন্যবাদ। আরেক ভাই কমেন্ট করেছেন রাষ্ট্রভাষা বাংলা চাই বলার সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, ধন্যবাদ। অর্থাৎ আপনি আপনার মতামত জানাবেন, আপনার মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন, কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন, কি আপনার মতামত অবশ্যই জানাবেন। আমরা কিছু মানুষের মতামত জানার চেষ্টা করব, বর্তমান সময়ে মানুষজন কেমন আছেন, এমনকি একটা বিষয় আপনারা ক্লিয়ার করবেন, কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন জানিয়ে দিবেন। খুব বেশি সময় কিন্তু ভাই যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আমরা যারাই আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে নেবেন, এমনকি আপনার মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন। কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা কমেন্ট পড়ার চেষ্টা করব। অনেক সেন ধন্যবাদ, তাহমিদ হাসান তাসকিন ধন্যবাদ, শীত লাগে রে। নাহিদ হোসেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মতামতের জন্য। আপনার ব্যক্তি মতামত আপনি জানিয়েছেন, অন্যরাও অন্যর মতামত জানাবে, এমনকি আপনি আমাদের লাইভ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অন্যান্য যারা আছে ভাই একটু সময় পাই মুনি, আপনার একটু সময় পাই, মোবাইল সময় চাইছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা বারতলা থেকে গেছি। ছাত্রলীগের বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, এটারে আপনি কিভাবে দেখেন? এটা দরকার আছিল, তারা 17 বছর মানুষকে গণহত্যা করছে, তারার নেত্রী খুনি হাসিনা একটা আইন হরিয়া গেছে। আগে সুখী আসলা সাবেক সরকারের সময় নাকি এখন ভালো আছে? আলহামদুলিল্লাহ এখন সকল ভালো, আস্তে আস্তে এটা ঠিক হইব। আরো কেমন বাংলাদেশ সুন্দর, আন্তরিক, সামাজিক, দুর্নীতিমুক্ত। কিশন্তনে আপনার কোনো উল্টা মন্তব্য আছে না? ওনার সাথে একমত? জি, ওনার সাথে একমত, ধন্যবাদ। আমরা দুই বাইরে উবা করিয়া মাতাইছি ভাই, তারা আমরা ভাই একটু সময় পাইমুনি, আপনার মুরব্বী সময় পাইমুনি। আমরা যারা আমাদের সময় দিচ্ছে বা যাদের সাথে কথা বলতে পারছি তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি। ভাই একটু সময় পাইমুনি আপনার কাছে, একটু সময় পাইমুনি ভাই, ধন্যবাদ। একটু সময় চাই আর 20 সেকেন্ড, খুব বেশি কম সময় পাই তারা, ধন্যবাদ। আমরা কিন্তু অনেকের কাছে সময় চাই আর তাদের সাথে কথা কওয়ার। শাহিন আহমেদ ধন্যবাদ কমেন্ট করার জন্য। একটু সময় পাই মুনি ভাই, কথা কওয়ার লাগিন, বেশ না 20 সেকেন্ড ভাই, একটু দেখা আমার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্রলীগরে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করছে, এটারে আপনি কিভাবে দেখেন? আমি এটা যৌক্তিকভাবে দেখি, এটা সঠিক সিদ্ধান্ত। কারণ সাবেক সরকারের সময় আপনি শান্তিতে ছিলেন নাকি এখন শান্তিতে আছেন? আলহামদুলিল্লাহ এখন অনেক শান্তিতে আছে। কোন কোন দিকে শান্তিতে আছেন? সব দিক থেকে শান্তিতে আছে মোটামুটি। কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, তবে একটু সময় লাগবে। কেমন বাংলাদেশ চান? যেমন বাংলাদেশ তো ভাই গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা সবসময় স্বাধীনভাবে থাকতে চাই। বাংলাদেশের স্বাধীনতা চাই আমরা, যেমন সব ধরনের মত প্রকাশের স্বাধীনতা চাই। আমার বাজারে গিয়া দাম দর মনে করে আমি সব জিনিসের সিন্ডিকেট আমি যাতে এটার করতে পারি, মানে দাবি জানাইতে পারি যে এটার বিরুদ্ধে, এই ধরনের স্বাধীনতা চাই। ছাত্রলীগ হইলেও আপনার
এটা সন্ত্রাসী সংগঠন যেটা মনে করেন তারা তাদের কর্মফল পেয়েছে। অবশ্যই অবশ্যই, কারণ 5 আগস্টের আগে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা একটা সাধারণ আন্দোলন আছিল। ওইখানে বা ওই মানে তারা যেভাবে মানুষজনকে হত্যা করছে, এটা নৃশংসতা, এটা নৃশংসতা। এটা আন্দোলন আপনি ঠেকাইতে যেভাবে মানুষজনকে মানে আওয়ামী লীগ সরকার ছাত্রলীগকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, এটার বিরুদ্ধে এটা যৌক্তিক, এটা অবশ্যই যৌক্তিক। আপনাকে ধন্যবাদ। প্রাইম সিলেট থেকে আমরা সরাসরি লাইভে ছিলাম। তো যারাই আমাদের সাথে আছেন, আমরা সরাসরি লাইভ থেকে আমরা জানার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি, সরাসরি আপনাদের সাথে আছে। অবশ্যই আপনি আমার সাথে থাকবেন, এমনকি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আবুল কাশেম ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য। অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, তবে যারা পজিটিভ কমেন্ট করবেন, পড়ার মতন কমেন্ট করবেন, কমেন্ট পড়া হবে। আর যারা খুব বেশি এমন ভাষা কমেন্ট করবেন যে ভাষা আমি প্রকাশ করতে পারছি না বা মুখে নিতে পারছি না, এমন কমেন্ট পড়া হবে না। একটা সময় পাই মনি 5 সেকেন্ড। আসসালামু আলাইকুম। দুজন আইন না, এটা আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সাতক দুয়ারা বাজার। একটু ভিতরে আইন যাতে আমরা কোনো যানজট না করি। ভাই বাড়ি সাতক। জি। ভাইয়ের বাড়ি দরবস জৈন্তা দরবস। দুই সাইডের দুই ভাই। সিলেট কিতা করেন ভাই? দর্জি কাজ করে। সাবেক সরকারের সময় শান্তিতে ছিলেন নাকি এখন শান্তিতে আছেন? ব্যক্তিগত মত, আপনার ব্যক্তিগত মতামত। আসলে বর্তমানে শান্তিতে আছি এটা বললেও ভুল হবে। সাবেকেও শান্তিতে ছিলাম এটা বললেও ভুল হবে। কখনো শান্তিতে ছিলেন না? ছিলাম না, কারণ আসলে এখন বর্তমানে যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, আসলে আমাদের যে নিম্ন যে আয় আছে, এই আয়ের তুলনায় আমাদের বাজারের সব কিছু মিলে খাবার করতে পারতেছি না আর কি। 400-500 টাকা ইনকাম, কিন্তু খরচ তো অনেক বেশি, 700-800, কোনো দিনে 1000 টাকাও খরচ হয়ে যায়। এই হিসাবে আমাদের ইনকামটা হইতেছে না, আর সব কিছুর দাম বেশি। তবে আগামীর বাংলাদেশ কেমন চান? মানে শান্তিতে সমৃদ্ধ চাইরা। শান্তি তো আমরা সবাই চাই, কিন্তু জিনিসপত্রের দামটা কমতে হবে। ধন্যবাদ। ভাইয়ের মতামত কিটা? ভাই আমার তো চিনি, আপনি ছাত্রলীগ সংগঠনটা চিনেননি? চিনি। ছাত্রলীগরে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করি, এমনকি নিষিদ্ধর তালিকাভুক্ত করছে। এটারে আপনি কিভাবে দেখরা? এটা সঠিক হয়েছে না অঠিক? এগুলোর বিষয় তো আমি বলতে পারবো না, রাজনীতির সাথে আমরা জড়িত না। ধন্যবাদ। আপনি কোনো রাজনীতি করেন না। তবে বাংলাদেশ কেমন বাংলাদেশ চাইরা? আমরা শান্তি চাই, সাধারণ মানুষের শান্তি চাই, সব জিনিস আমরা নিয়ন্ত্রণে থাকে। এখন যে বাজারের অবস্থা, সব কিছু দাম বেশি। মানুষ তো বসবাস করে। সাবেক সরকারের সময় কেমন ছিলেন, এখন কেমন আছেন? সব জিনিস হলো ভালো আছি, চলাফেরার ক্ষেত্রে ভালো আছি, কিন্তু জিনিসপত্রের দামটা আগের চেয়ে এখন বর্তমানে অনেক বেশি। ধন্যবাদ। আপনারা 2 জনের মূল্যবান সময় দেওয়ার লাগে। একটা কথা কইতাম পারবো না আপনার লগে, হালকা 20 সেকেন্ড। তো যারা আমার লগে বিভিন্ন জায়গাতে যুক্ত আসেন, আপনারা আমরা সাথে থাকবা। যারা এই বিভিন্ন জায়গাতে যুক্ত হইছেন, আপনার মূল্যবান মতামত আমরা লগে তাকে যুক্ত জানাইবা। অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে কমেন্ট করলা। বরকতুল্লাহ ভাই, ধন্যবাদ। আমরা সামনে যারেও পাইরাম মাতাইরাম, আমরা এক ছাত্র বাইরে পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কিতা অবস্থা, কই গেছলাই? ভাই আমি আসলাম জেল রোড, বাড়ি কোন জায়গা? বাড়ি ফেঞ্চিগঞ্জ। সাবেক সরকারের সময় কিলা আসলা, এখন কিলা আছো? আন্দোলনের পর তো সরকারের পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখন অবস্থা কিতা, কিলা আছে? আসলে ভাই তেমন কোনো মতামত নাই, কিন্তু আগেও যেমন আছে এখনও তেমন আছে, আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে পড়ো? এই তো ক্লাস 8। শুভকামনা, অনেক বড় হোক। ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছাত্র ভাই, ক্লাস 8 পড়ে, তবে খুব সুন্দর কথাবার্তা। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আমি কিন্তু আপনারা জানাইছি খুব বেশি সময় থাকতাম না, 14 মিনিট হয়ে গেছে, 20 মিনিট লাইভও থাকবো। আপনার প্রেডিকশন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন। আমি আরও কিছু ভাইয়ের সাথে কথা বলতে চাই। একটু সময় চাই মোবাইল ভাই, সময় দেওয়া যাইব। মানুষের সময়ের মূল্য খুব বেশি, হয়তো অনেক তাড়াহুড়োত আছেন, তবে যারা সময় দিতে পারে তার সাথে আমরা কথা কই। আর জিন্দাবাজার পয়েন্ট ক্যামেরার সামনে এই জায়গাটা এমনিতেই সব সময় কিন্তু বিজি, ব্যস্ত এই জায়গা। চতুর্দিক থেকে গাড়ি আছে, অর্থাৎ বন্দর থেকে গাড়ি আসে, মির্জা জাঙ্গালের রাস্তা হয়ে গাড়ি আসে, আম্বরখানা থেকে গাড়ি আসে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কিলা আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সাবেক সরকারের সময় আর এখন ব্যবধান আছে না? একশো। জি না, অনকু বর্তমানে আগে থাকি ভালো আছি। ধন্যবাদ। আপনার গাড়ির কারণে জ্যাম লাগিয়েছে, বলেন বিদায় দিলাম আপনারে। ভাই কথা কইতাম পারবনি একটু? যারাও আমরা লোকে বিভিন্ন জায়গার তো আসেন, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা কই। আর যারা আমাদের সাথে কথা কওয়ার ইচ্ছা আছে বা যারা কথা বলতে পারছেন তাদের সাথে কথা, ভাই একটু মারতাম পারবনি? ধন্যবাদ। যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে যুক্ত হইছেন, অবশ্যই আপনি আপনার মতামত জানাই দিলাইবা কমেন্টের মাধ্যমে।
জিন্দাবাজার পয়েন্টও আছি, সাধারণ মানুষ থেকে শুরু করে যে বা যারা আমরা পাচ্ছি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। একটু কথা কওয়া যাইব নি আপনার সাথে, যারাই আমরা লগে আসছই অবশ্যই লগে থাকবা। ভাই একটু মারতাম পারমুনি, হ্যালো হ্যালো ভাই, হ্যালো ভাই, বেলুন দিন কররা। তো যারাও আসেন আপনারা আমরা লগে থাকবা, আমরাও চেষ্টা করি আর যাতে সাধারণ মানুষ। ভাই ভাই একটু মারতাম পারমুনি আপনার লগে, হালকা 20 সেকেন্ড বালা বুড়া মাতমু, একটু মাতমু ভাই, সময় দেওয়া যাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভাই। বাড়ি কোন যায়? শাইখা প্রাইম সিলের জন্য সরাসরি লাইভ আছি ইনশাআল্লাহ। আমরা। ও বিষয়ে লাইভ আছি যে আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন, কেমন বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ ভাই, আগে থেকে তো মোটামুটি সুস্থ, বাংলাদেশটা সুস্থ বাংলাদেশ চাই আমরা। আর বাংলাদেশ তো আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সুন্দরভাবে জীবন বলতে চাই। আর জিনিসপত্র যে পরিমাণ দাম অবশ্যই এগুলো কমবো, কেন কি তো সরকার পতন হয়েছে। আগের তুলনায় বালা আসইন নাকি আগের তুলনায় আরো কষ্ট পাইরা বা খারাপ সময় যার আপনার? না আলহামদুলিল্লাহ ভালো যার সমস্যা না। এখানে আগে এক সরকার আসলা, একতরফা সরকার, কোনো দাবি আসলো না। এখন আলহামদুলিল্লাহ সব দাবির ফ্রেশ হতে পারে, রাস্তাঘাটও সব দাবি লিয়া বার হইতে পারে। আগে তো কোনো পরিমাণ দাবি আসলো না। আপনি বলতে চাচ্ছেন যে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে? হ্যাঁ অবশ্যই, এগুলো তো অবশ্যই সবে স্বাধীনতা পাইছে, আগে থেকে বহুত স্বাধীনতা পাইছে। এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এমনকি এমনও আছে যে ছাত্রলীগ পরিচয় পাইলে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গ্রেফতার করা হোক। এটারে আপনি কিভাবে দেখেন? এগুলো তো ভাই যার পলিটিক্স মাইন্ডে আসলে আমি ভাষণ দিলাম না। আমি আমার না রাজনীতির লোকে কোনো জড়িত না, আমি আমার সাধারণভাবে আমি হয়ে যাই। ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে যাকেই পাচ্ছি তার কাছে যাচ্ছি, তার সাথে কথা বলার চেষ্টা করছি, তার সাথে মিশার চেষ্টা করছি, এমনকি সেখান থেকে ওনার ব্যক্তি মতামত কী তা জানার চেষ্টা করছি। অর্থাৎ আপনি যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন, ভাই একটু মারতাম পারমুনি, ভালো আসেননি, একটু ঘুরুন না, 20 সেকেন্ড যাইব ভাই। যদি আসেন ভাইয়ের সাথে কথা বলা হবে, না আসলে আর। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করে নেবেন, এমনকি আপনার সাথে আমরা আছি, আপনি আমাদের সাথে থাকবেন। কি চান, কেমন আছেন, কোন জায়গা থেকে দেখছেন, আপনি এটাকে কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমরা রাস্তা দেখাচ্ছি, সুচারুভাবে গাড়ি চলছে, মানুষজন রাস্তার পাশেও ছোটোখাটো ব্যবসা নিয়ে বসে আছেন। গুরু একটু সময় ভাই, মনি ভাই মাততাম পারবো হালকা একটু বালা করে মাতমি, একটু সামনে। আমরা লাইভও আছি বাংলাদেশের বিভিন্ন টপিক লইয়া, তো আমি চেষ্টা করবো প্রশ্ন করার, আপনি যদি সাধ্য থাকে উত্তর দিবা, নয়তো আমিও সাধারণ আপনিও সাধারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাড়ি কোন জায়গায়? খানাইঘাট দুর্লভপুর। খানাইঘাট ওর দুর্লভপুর। প্রাইম সিলের তো লাইভও আছে আমরা সাথে, কিন্তু শতাধিক মানুষ বিভিন্ন জায়গা তো আসেন। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সাবেক সরকারের সময় কেমন ছিলেন আর এখন কেমন? আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন, ব্যক্তি মতামত? আলহামদুলিল্লাহ বর্তমানে জেলা মানে স্বাধীনভাবে চলাফেরা করার মানে আগে চলাফেরা করতে পারছি না। আমি যদি মানে কোনো কলেজে যাইতাম পারতাম না ভাই। বাস্তব যেটা মনে করো ছাত্রলীগের বয়ান্তে মানে বিভিন্ন রকমের মানে নির্যাতন করছে। প্রশ্ন আছে, ছাত্রলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা নিয়ে আপনার কি মন্তব্য? খুব ভালো একটা মানে সঠিক নাকি অঠিক? সঠিক হয়েছে। সঠিক হয়েছে, হ্যাঁ সঠিক হয়েছে। ভাই ভালো আছে। কেমন বাংলাদেশ চান? অদূর অবশ্যই সুন্দর বাংলাদেশ চাই। সুন্দর বাংলাদেশ চান। আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছে? এখন ভালো আছি। এখন ভালো। জি ভালো। আপনার নাম পরিচয়? আমার নাম কলিমুল্লাহ, আমার বাড়ি কানাইঘাট চাপনগর। ভাই কিতা বাড়ি কোন জায়গা? ঢাকা ভাই। কোন ক্লাসে পড়ো? জি কোন ক্লাসে পড়ো? এইটা ক্লাস 8। ধন্যবাদ, লেখাপড়া চালিয়ে যাও। যারাও আমরা লাগে বিভিন্ন জায়গাতে যুক্ত আসছেন, আপনারা আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি। আমি দীর্ঘ সময় আপনারা লগে লাইভও আসলাম। তো যারাও আমরা লগে বিভিন্ন জায়গাতে কমেন্ট করছেন, আমরা বিদায় লইব। বিদায়ের সময় একটু ক্যামেরার সামনে যেতে চাই, কোনো ভাই যদি আসেন কথা বলবো, অন্যথায় আমরা লাইভ থেকে বিদায় নিব। জি প্রাইম সিলেট। তো যারা আমরা সাথে কথা কইতে আইনি, সাবেক সরকারের সময় ভালো আসলে না এখন ভালো আছে? বিএমপি এলে ভালো হইব বেশি। কোন ক্লাসে পড়ো? 10 হ্যাঁ। কার কাছে ক্ষমতা গেলে ভালো হইব আগামীতে? বিএমপি। ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, প্রাইম সিলেট থেকে সরাসরি লাইভে ছিলাম, আমি জানানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ ছাত্রলীগকে গতকালকেই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই নিষিদ্ধ ঘোষণা করার পর নিষিদ্ধ সংগঠন এমনকি নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্তও করেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন, আপনার মতামত? অপরদিকে আপনি সাবেক সরকারের সময় ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন, আপনি জানিয়ে দিবেন, মানুষের কাছ থেকে জানতে চাই। অপরদিকে আরেকটি বিষয় জানতে চাই, কেমন বাংলাদেশ চান, কি আশা করছেন, কোন জায়গা থেকে দেখছেন, কমেন্টে জানিয়ে দিবেন আপনার মুক্ত মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের জিন্দাবাজার থেকে, প্রাইম সিলেট থেকে, নিউজ অফ সিলেট থেকে লাইভে ছিলাম।